السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন, একটি জান্নাতি পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। মন খুলে শুকরিয়া আদায় করি আমার সেই মালিকের। সবাই বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম দুনিয়া ও আখিরাতে আমার, আপনার, আমাদের সকলের সব ওসিলার ওসিলার, সব স্বপ্নের স্বপ্ন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে, যার রহমতের ছোঁয়া আমার আপনার সকলের প্রতিটি রক্তবিন্দুতে আছে।
যার অবদান, যার কুরবানি আমার আপনার সকলের প্রতিটি শ্বাসে নিঃশ্বাসে আছে, এবং যিনি আজও সবচেয়ে বেশি যাদের জন্য প্রাণ কাঁদে তারা হচ্ছেন তারই গুনাহগার উম্মত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে দুনিয়াতে একটি করে দোয়ার সুযোগ দিয়েছিলেন, যা চাইবেন দেয়া দেব। সব নবী রাসূল যার যার দোয়া করে ফেলেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই দোয়াটা বাকি রেখেছি, কিয়ামতের দিন আমি আমার সেই দোয়া করব আমার গুনাহগার উম্মতের জন্য। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগার যারা তাদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত। আল্লাহর হাবিবের রহমত, আল্লাহর হাবিবের দয়ার নজর সব সময় যদিও বা অনুভব করা যায় না, কিন্তু যদি আপনার একটি জিন্দা অন্তর থাকে, রূহ থাকে, আপনি যদি সুখ দুঃখ অনুভব করতে পারেন, আপনি যদি আপনার মনের ব্যথাটা অনুভব করতে পারেন, তাইলে এমন এক সময় আপনারও আসবে যে সময় আপনিও অনুভব করবেন আপনার অন্তরে অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমত আর দয়ার নজর আমার প্রতিও আছে। আমরা বিশেষ একটি সূরা থেকে আলোচনা শুরু করব। আমি এটাকে তাফসীর বলবো না, কারণ আমার ইলমের সীমাবদ্ধতা আছে, আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, তাছাড়া আমাদের রুচির মধ্যেও সীমাবদ্ধতা আছে। এই কারণে তাফসীর না বলে আমি সাধারণ একটি আলোচনা করব একটি বিশেষ সূরা থেকে, যে সূরার মধ্যে মানব জীবনের যত কিছু আছে প্রায় সব পাওয়া যায়। এক সাধারণ মানুষের জীবনে সুখ দুঃখ, উত্থান পতন, অভাব অনটন, ইজ্জতি বেইজ্জতি সব থাকে এই সূরার মধ্যে। একজন নবী সম্পর্কে আলোচনা করা হয়েছে যার জিন্দেগিতে এই সব কিছুই ছিল। দুঃখ ছিল বেনজির, যার নজির ইতিহাসে পাওয়া যায় না। সুখও ছিল বেনজির, যার নজির খুবটা পাওয়া যায় না। কষ্ট করেছেন, বরদাস্ত করেছেন, সহ্য করেছেন, আবার সত্যের উপর টিকেও দেখেছেন, বিভিন্ন ধরনের ফিতনার মোকাবেলা করেছেন। সব আমাদের পারিবারিক জীবনে যত সমস্যা আছে সব কিছুর কিছু না কিছু এই সূরার মধ্যে নবীর জীবনে পাওয়া যায়। এবং যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই হাবিবকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আপনাকে সুন্দরতম
উত্তম একটি কিচ্ছা কাহিনী স্টোরি শোনাতে চাই। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস। কোরআন শরীফ কোন কিচ্ছার বই না, কোন কাহিনী বলার জন্য কোরআন শরীফ নাযিল হয় নাই, কিন্তু তারপরও সময় সময় বিভিন্ন ঘটনা ইঙ্গিতে বলা হয়েছে এবং কোন কোন ঘটনা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বলা হয়েছে। একত্রে একই সাথে শুরু হয়েছে এবং শেষ হয়েছে একই ধারাবাহিকতায়, এমন নজির আর নাই শুধুমাত্র এই সূরা ছাড়া। এই সূরা এক নবীর জীবন সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক আলোচনা হয়েছে, একমাত্র ব্যতিক্রম কোরআন শরীফ। কিন্তু এই আলোচনা শুরু করার আগে আমি মৌলিক একটি কথা বলতে চাই, যে কথা হয়তো বারবার বলার সুযোগ হবে না, বারবার বলা যাবে না, কিন্তু এই কথাটা একেবারেই মৌলিক। এই কথাটা বৃদ্ধি। আমরা যেই জীবন আমরা কামনা করি, স্বপ্নের সেই জীবনের বৃদ্ধি হলো যে কথার উপরে। আমি এই সূরা সম্পর্কে আলোচনা শুরু করার আগে ওই বিষয়টা ক্লিয়ার করতে চাই। যারা আমরা আছি মন খুলে শুনব, আপনার জিন্দেগির সাথেও মিলবে। এটা এমন কোনো কিছু না যে পাহাড়ে বসে কোন গুহায় বসে কয়েক হাজার বছর ধ্যান করে তারপরে একটি বচন বলা হলো, এমন কিছু না। আমি এমন একটি কথা বলতে চাই যা আপনিও যদি আপনাকে জানেন, আপনি যদি আপনাকে চেনেন, তাহলে আপনিও স্বীকার করবেন আমার মধ্যেও আছে। আমরা দেখি ইমানদার আমরা যারা আছি বা মুসলমান আমরা যারা আছি, আমাদের জ্ঞান ধারণায়, চিন্তা চেতনায়, কথাবার্তায়, বিশ্বাসে বিভিন্ন ব্যবধান আছে। আমরা মুসলমান হিসাবে ইসলামের এই বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্ব দেই। কেউ নামাজের উপর গুরুত্ব দেই, কেউ হয়তো রোজার উপর গুরুত্ব দেই, কেউ ইমানের উপর গুরুত্ব দেই, কেউ ইসলাম বা আমলের উপর গুরুত্ব দেই, কেউ রাষ্ট্রীয়ভাবে সিয়াসত বা রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে ইসলামকে কায়েম করা, প্রতিষ্ঠিত করা, এটাকে আমরা গুরুত্ব দেই। বিভিন্নভাবে আমরা ইসলামের বিভিন্ন অংশকে গুরুত্ব দিয়ে থাকি। আমি যে কথাটা বলতে চাই, আমি মনে করি এই কথা, এই সব কিছুর মূলে মৌলিক কথা হলো ইসলাম, ঈমান, এই সৃষ্টি সব কিছুর পিছনে ভিত্তি হিসাবে যা আছে তা হচ্ছে মহব্বত আর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবের উম্মত বানিয়েছেন আমাদেরকে মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের মতো কিতাব দান করেছেন আমাদেরকে মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন, নামাজের মধ্যেও মহব্বত আছে, মহব্বত ছাড়া নামাজের ভুল নাই। আমরা যদি নামাজ সম্পর্কে দেখি, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের প্রমাণ পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাওয়াতুল খামস কাফারাতুন লিমা বাইনাহুন্না। পাঁচ ওয়াক্ত নামাজটা দুই নামাজের মধ্যখানে যেসব নাফরমানি হয়ে যায়,
পাঁচ ওয়াক্ত নামাজটা ওইসব নাফরমানির কাফারা হিসেবে আল্লাহ কবুল করবেন। অর্থাৎ কোন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর দুই নামাজের মধ্যখানে অনিচ্ছা সত্ত্বে কোন সগীরা গুনাহ হয়ে গিয়েছে, এমন যদি হয়, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের প্রমাণ হলো এখানে, বান্দারে তুমি আমার সামনে তোমার মাথাটা আমার দিকে রাখো, তুমি নত হয়ে যাও, আমার সামনে বিনীত হয়ে যাও। বান্দারে আমার সামনে তোমার বিনয়ের যে নজির, তুমি এইভাবে কারো সামনে বিনয় প্রকাশ করো না, এইভাবে তুমি কারো সামনে নত হও না। দুই হাত বেঁধে মাটিতে কোপান রেখে সুবহান রাব্বিয়াল আলা, বান্দার এত বিনয়ের সাথে নত হওয়ার নজির তোমার জীবনে আর নাই। বান্দা তুমি যখন আমার সামনে নত হয়ে গিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বিনা তওবায় দুই নামাজের মধ্যখানের সগীরা গুনাহ মাফ করে দেই। তওবা করলে কবিরা গুনাহ মাফ। রোজা, রমাদান, সামনের মাস রমাদান, হয়তো জীবনে আরো বহুবার রমাদান শরীফ এসেছে, আর একবার আসবে, সব বছরের মতো এইবার রমাদান শরীফ বিদায় নেবে, আমার জিন্দেগি হয়তো চেঞ্জ হবে না। এই নামাজ পড়ে আর রোজা রেখে আমার জীবন চেঞ্জ হয় না, তার কারণ হচ্ছে এর পিছনে মূল যে জিনিস, মৌলিক জাত, তা এর পিছনে নাই, মহব্বত নাই। নামাজ কোন মানুষ আদতে নামাজ পড়ে আর কোন মানুষ মহব্বতে নামাজ পড়ে। কেউ নামাজ পড়তে পড়তে তার আদত হয়ে গিয়েছে, বাবার সাথে মায়ের সাথে পড়ে পড়ে আদত হয়ে গিয়েছে, এই আদত হিসাবে নামাজ পড়ে। আর কোন মানুষ মহব্বতে নামাজ পড়ে, আমি আমার মালিকের দরবারে সিজদা দেব, আমি আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেব, নামাজ পড়ে পড়ে আমি আমার মালিকের সাথে আদান প্রদান করব, আমার মালিকের সাথে আমি কথা বলব। রমাদান শরীফ সামনে সমাগত, হয়তোবা অন্যান্য বছরের মতো এই মাসটাও আবার আমাদের থেকে বিদায় নেবে, জিন্দগি চেঞ্জ হবে না। তার কারণ হলো রোজা আমরা রাখবো, রাখি আদত, এর পিছনে হয়তো মহব্বত থাকে না। রমাদান এই শব্দের নামটাই প্রমাণ যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে আমাদেরকে এই মাস দিয়েছেন। রমাদান শব্দের ব্যাখ্যা করলে দেখা যায় যে এই মাসের নাম এই কারণে রাখা হয়েছে যে রমাদান মাসে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, এই রোজা রাখলে জীবনে যত নাফরমানি হয়েছে, কবিরা গুনার জন্য তাওবা লাগবে, আর এছাড়া আর যত নাফরমানি আছে আল্লাহ রাব্বুল আলামিন রোজার খাতিরে মাফ করে দেন। রমাদান মাসে প্রতিটি ইফতারি টাইমে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন আমার কোন বান্দা কি হাজির দিল নিয়ে আমার দরবারে হাজির হয়, আমার কোন বান্দা কি খুলুসিয়তের সাথে, সিনসিয়ারিটির সাথে আমার সামনে কি হাজির হয়। ইফতারের সময়, প্রতিদিন ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ বাহানায় উপস্থিত থাকেন আমার বান্দাকে কি কোন রকম মাফ করে যায়। এক এক করে দিন বিদায় হতে থাকে, আমরা নিমক হারামের পরিচয় দিয়ে রোজা রাখি কিন্তু সুযোগ নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার সুযোগ দেন, লাইলাতুল কদরের রাতটা দিলাম বান্দারে, যদি এই রাত তুমি হাজির হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। এরপরেও কোনো মানুষ পারলো না, সুযোগ দিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন, দেখি ঈদের রাতটা কি আমার বান্দা যদি আমার দরবারে হাজির হয়ে যায়, ঈদের রাত মানুষ খুশি করে, আমার বান্দা যদি তার খুশির মুহূর্তে আমার দরবারে হাজির দিল নিয়ে হাজির হয়, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। ঈদের রাতটাও হয়তো গত হলো, কাজে লাগানো গেল না। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতে থাকেন, দেখি আমার বান্দাটা ঈদের নামাজে কেমন আছে, আমার বান্দাটা ঈদের নামাজে কোন দিল নিয়ে আসে। যদি আমার বান্দা ঈদের নামাজে
সঠিক খালিস দিল নিয়ে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈদের নামাজ থেকে বিদায় নেওয়ার আগে আগে তাকে মাফ করে দেব। সুতরাং নামাজের মধ্যেও যাকাত, যাকাতের মধ্যেও মহব্বত। যাকাত শব্দ তাজকিয়া থেকে, তাজকিয়া শব্দের অর্থ হলো পাক করা। যখন কোনো বান্দা যাকাত দেয়, খালিস অন্তরে যখন যাকাত দেয়, এই যাকাত আদায় করার সাথে সাথে বান্দার মাল যেমন পাক হয়ে যায়, বান্দার জীবনও তেমনি পাক হয়ে যায়। হজ, হজের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতের পরিচয় দেন। বান্দারে, তুমি যদি সঠিকভাবে হজ আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, তুমি যেই দিন তোমার মায়ের গর্ভ থেকে প্রথম জন্ম নিয়েছিলে বেগুনাহ হিসাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ করে তোমাকে তোমার বাড়িতে ফিরে দেব। কায়াউমা ওয়ালাদাতহু। ঈমান, ঈমানের আরেক নামই হলো মহব্বত। মহব্বত ছাড়া ঈমান হয় না, মহব্বত ছাড়া ইবাদত হয় না। এবং আমি নগণ্য এটাই মনে করি, আমাদের ইবাদত আমাদের জিন্দেগি বদলাতে পারে না, নামাজটা আমার জিন্দেগির নাফরমানি দূর করতে পারে না। ওয়াইজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটা মানুষকে নাফরমানি থেকে ফিরিয়ে রাখে, কিন্তু আমার নামাজ আমাকে নাফরমানি থেকে ফিরিয়ে রাখতে পারে না। এই কোনদিন শুনলাম রমজান শরীফে এক লোক ইফতার করে মসজিদে নামাজ পড়ে বারে ঢুকলো, গলা ভিজাইয়ে আসে। আরেকদিন শুনলাম নিউইয়র্কে এক লোক ইফতারের সময় বিয়ারের বোতল নিয়ে মুসলমান হোটেলে ঢুকলো ইফতার করবে, আর কিছু যদি পায় ইফতার করবে রোজা রাখছে আরব দেশে। আমার নামাজ আমার জীবন চেঞ্জ করতে পারে না, আমার রোজা আমার জীবন সুন্দর করতে পারে না, আমার বন্দেগী আমার জীবন সুন্দর করতে পারে না। তার মূল কারণ আমি নগণ্য যেটা মনে করি সেটা হচ্ছে, তত সময় পর্যন্ত এইসব কিছুর পিছনে মহব্বত না হবে, তত সময় পর্যন্ত এই ইবাদত আমার জিন্দেগি চেঞ্জ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কিনা এটা আল্লাহর ব্যাপার, কিন্তু ইবাদতে মানুষের জীবন চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হয় না। তার কারণ হলো নামাজ হয়তো রুল মতোই আমি আদায় করতেছি, কিন্তু নামাজ যেই তালে চলতেছে, নাফরমানিও সমান তালে চলতেছে। এর কারণ হলো মূলত এর পিছনে মহব্বত নাই। মহব্বত এমন একটি গুণ, আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন অনেক গুণ দিয়েছেন, যেমন অনেক দোষ দিয়েছেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে এমন একটি গুণ দিয়েছেন, যেই গুণের কাছে আপনার সব দোষ তো পরাজিত হয়, যেই গুণের কাছে আপনার সব গুণও পরাজিত হয়। একবার ইজি এক্সাম্পল, সাধারণ এই লাভ বা মহব্বতের কারণে এমন কি আছে যা মানুষ কুরবানি করতে পারে না, ত্যাগ করতে পারে না? মানুষ এই সাধারণ, আমি যে মহব্বতের কথা বলতেছি সেটা তো অনেক 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 উপরের। আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সাধারণ মানুষের এই পার্থিব কিছু দিনের কোন মহব্বতের টানে এমন কি আছে যা মানুষ স্যাক্রিফাইস করতে পারে না, ত্যাগ করতে পারে না? বাবা মা ভাই বোন ধন সম্পদ ছেলে মেয়ে সবাইকে সামান্য এক মুখে পড়ে, যার কোনো ভ্যালু নাই, সামান্য এক মুখে পড়ে। এটা প্রমাণিত আমাদের জীবন থেকে। মানুষ বাবা ত্যাগ করেছে, মা ত্যাগ করেছে, ছেলে সন্তান ত্যাগ করেছে, ইজ্জত দিয়েছে। সব ইজ্জত দিয়াও কয়েকদিনের জন্য এক মুখে পড়ে, এরপরে দেখা গেল সব শেষ, আর কিছু না। এবং বাবা মা হিসাবে, বড় ভাই হিসাবে
সত্যিকার এক বাবার অন্তরে যদি সত্যিকার বাবার একটি মন থাকে, এক মা ডাইনি রাক্ষসী না হয়ে যদি এক মায়ের মন থাকে তার মধ্যে, এক বড় ভাইয়ের মন যদি বড় ভাইয়ের মনের মতো হয়, তাহলে সব কিছুর পরে আপনি দেখবেন সব পরাজিত হবে। আপনার অন্তরে যে মহব্বত আছে এই মহব্বত কোনদিন পরাজিত হবে না। দুনিয়ার সবচেয়ে বড় কোরবানি আপনি দিতে পারবেন যদি আপনার অন্তরে মহব্বত থাকে। আর এই মহব্বতের যদি কারণ হয়, মহব্বত যদি সামনে থাকে, এই মহব্বতের দিকে নজর করে করে আপনি আপনার জিন্দেগির সবচেয়ে বড় কোরবানি দিতে পারবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি প্রসব ব্যথায় ভুগছেন, আগুনের দরকার, একটু বাইরে বেরিয়েছেন, দূরে দূরে কোথাও আগুন দেখা যায়, কিন্তু আগুনের মধ্যে একটি মায়া আছে। ইন্নী আনাস্তু নারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন ইন্নী রাআইতু নারা, আমি আগুন দেখেছি, আগুন নিয়ে আসি, কিন্তু বলেন না ইন্নী আনাস্তু নারা, এমন একটি আগুন যার মধ্যে উনস আছে, যার মধ্যে মায়া মহব্বত আছে। বিবিকে এই অবস্থায় রেখে চলে গেলেন সেই আগুন দেখতে। আগুনের মধ্যে এত মায়া কিসের, এত মহব্বতের এত টান কিসের? এবং এই দেশে আপনারা যারা বাবা, আমরা যারা বাবা হয়েছি, যারা মা হয়েছেন, আমরাই তো বড় সাক্ষী। সন্তানের মহব্বত যখন সামনে আসে, বাবা হিসাবে সবচেয়ে বড় কুরবানি করতে আপনিও পারেন। সন্তানের মহব্বত যখন সামনে আসে, মা হিসাবে জিন্দেগির সবচেয়ে বড় কুরবানি তিনিও দিতে পারেন। এটাই হলো প্রমাণ, মহব্বত এমন একটি গুণ, যেই গুণ কোনদিন পরাজিত হয় না। সব গুণ, সব দোষ তার সামনে পরাজিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, আমার অনেক গুণ আছে, কোনো দোষ নাই। অনেক গুণের মধ্যে মহব্বত, দয়া, রহমত একটি গুণ আছে। কিন্তু আমার বান্দা শোনো, আমার রহমত কোনদিন পরাজিত হয় না। আমার গজব, আমার রাগ, আমার সব পরাজিত হয় আমার রহমতের সামনে। আমার রহমত কোনদিন পরাজিত হয় না। বান্দারে, আমি তোমাকে শাস্তি দিতে চাই, শাস্তি দেওয়ার এই ক্ষমতা আমার আছে। কিন্তু বান্দারে, যখন তোমার প্রতি আমার মহব্বত হয়, ভালো লাগে, ওয়ারাহমাতি ওয়াসিআত গাদাবি, বান্দারে তোমার প্রতি আমি রাগ করি, তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, তোমাকে আমি শাস্তি দিতে চাই। কিন্তু বান্দারে, যখন তোমার প্রতি আমার রহমত, ভালোবাসার উদয় হয়, আমার সব রাগ, আমার সব কিছু মিশে যায়, মুছে যায়। আমার ভালোবাসার সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে মাফ করে দেই। অনেক নজির আছে। মাহফিল খুঁজতে দেখেন ফেরেশতারা, সাইয়্যাহান ফেরেশতারা মাহফিল খুঁজতে দেখেন। মাহফিল খুঁজে খুঁজে যখন জিকিরের করে মাহফিল পাওয়া যায়, সবাই ডাকাডাকি করেন, হালুম্মু তাআলাউ হালুম্মু, আমার সবাই আসো, পাওয়া গেছে। যখন মাহফিল শেষ হয়, ফেরেশতারা বিদায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে জানতে চান, রিপোর্ট নিতে চান। আল্লাহ সব জানেন। সব রিপোর্ট নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যাও, আমার ওই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম, যারা জিকিরের মাহফিলে বসেছিল আমি সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন বলেন, আল্লাহ, সবাই তো আর সমান নিয়তে আসে নাই। আপনার অমুক বান্দাটা, সে তো এই পাশ দিয়েই যাচ্ছিল, আসলে সে মাহফিলে বসার জন্য আসে নাই, আপনাকে স্মরণ করার জন্য আসে নাই, যে কোনো অন্য কোনো কারণে কিছু সময় বসে গিয়েছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ফেরেশতারা, আমি আমার কিছু বান্দাদেরকে মহব্বত করব, ভালোবাসবো, তাদেরকে আমার ভালোবাসা দেব, দয়া দেব। আর তাদের সাথী একজন মানুষ, যে হ্যাঁ তাদের মতো না,
কিন্তু তাদের সাথে তো বসে গিয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বসার কারণে আমি ওই রূপটাকেও মাফ করে দিলাম। আসহাবে কাফের কুকুর বেহেশতে যাবে কেন? কুকুর তো বেহেশতে যাওয়ার কথা না, কুকুরের জন্য বেহেশত বানানো হয় নাই। কিন্তু আসহাবে কাফের কুকুর বেহেশতে যাবে, যে কুকুরের বর্ণনা আল্লাহ কুরআন শরীফে বলেছেন, ডিটেইলস বর্ণনা বলেছেন। তার হাতটা কেমন ছিল, কেমন করে বসেছিল, তার চোখটা কেমন ছিল। একটি কুকুরের এত ডিটেইলস বর্ণনা আল্লাহর কালাম কুরআন শরীফে কেন? মহব্বতের কারণে। আমার বান্দারা, তোমাদেরকে আমি বেহেশতে দেব, আর তোমাদেরকে মহব্বত করে তোমাদের সাথী হয়েছে কুকুর, তাকে কেমন করে নিরাশ করব? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, যদিও বেহেশত কুকুরের জন্য না, কিন্তু মহব্বতের সামনে আমার আইন সব ভঙ্গ করে দেওয়া হয়। আমার আইনকে আমি বদলাইয়া দেই। মহব্বত এমন একটি কারণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আইনকে বদলাইয়া আমি মহব্বতের কারণে কুকুরকেও তোমাদের সাথে জান্নাতে দিয়ে দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আল্লাহর হাবিবের মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আবুল আস নামে একজনের সাথে বিয়ে হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন গারে হিরা থেকে বেরোতে আসেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আনেন, ওই সময় আল্লাহর হাবিবের অন্য মেয়ে যারা যাদের বিয়ে হয়ে গিয়েছিল তারাও এসেছিলেন এবং মায়ের সাথে তারাও ঈমান এনেছিলেন। তাদের মধ্যেই ছিলেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু স্বামী কাফের ছিলেন। বদরের যুদ্ধে যাদেরকে বন্দী করা হলো, বন্দীদের মধ্য থেকে একজন আল্লাহর হাবিবের জামাই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আস, সেও ছিলেন। অবশ্য আবুল আস মাঝে মধ্যে বলতো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যায়েনব, আমি জানি তোমার বাবাই সঠিক, আমি জানি তোমার বাবা যেই দিন নিয়ে এসেছেন এটাই শ্রেষ্ঠ দিন, কিন্তু আমি ঈমান আনি না কেবলমাত্র এই কারণে যে মানুষ মনে করবে বিবির মহব্বতে আমি আমার দিনকে ত্যাগ করেছি। এটা সে বলত, মন থেকে সে স্বীকার করত এবং গোপনে বিবির কাছে প্রকাশ করত। বদরের যুদ্ধে যখন সে বন্দী হয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির হল, এই খবর যখন মক্কা শরীফে পৌঁছল, আম্মা জান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুক্তিপণ পাঠাইয়া দিলেন। একটি গলার একটি হার, মহিলাদের গলার একটি হার মুক্তিপণ হিসেবে পাঠাইয়া দিলেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এই হারটা পৌঁছল, আল্লাহর হাবিব হাতে নিয়ে বারবার নাড়েন আর চোখের পানি পড়ে বলেন, হ্যাঁ রে, এটা তো খাদিজা দিয়েছিল যায়েনবের বিয়ের দিন উপহার হিসাবে। মায়ের উপহারকে আবার মেয়ে তার স্বামীর মুক্তিপণ হিসাবে পাঠিয়ে দিয়েছে। আমার যায়েনব তার স্বামীর মুক্তিপণ পাঠিয়ে দিয়েছে। তোমাদের যদি মন চায় সাহাবীরা রে আমার যায়েনবের বন্দীকে আজাদ করে দাও, আর তোমাদের যদি মন চায় তাইলে আমার যায়েনবের দেওয়া মুক্তিপণটাকেও ফেরত দিয়ে দিও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যদিও আল্লাহর হাবিব সরাসরি বলেন নাই, কিন্তু ইশারায় বুঝতে পেরেছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যায়েনবের বন্দীকেও আজাদ করে দেব, সাথে সাথে যায়েনবের দেওয়া মুক্তিপণটাকেও ফেরত দিয়ে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবুল আসকে বলে দিলেন, আবুল আস, তুমি মুশরিক, তুমি কাফির, তোমার জন্য আমার মেয়ে হালাল না। মক্কা শরীফে পৌঁছার পরপরই আমার মেয়েকে তুমি পাঠাইয়া দিও মদিনা শরীফে। আবুল আস মক্কা শরীফে পৌঁছার পরে সাথে সাথেই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
একজন বা দুইজন সাহাবীকে সাথে দিয়ে দিলেন যে আমার এই সাহাবীরা শহরের বাইরে অপেক্ষায় থাকবে, তুমি আমার মেয়েকে মক্কা শহর থেকে বের করে দিও, এরপরে এই সাহাবীরা নিয়ে আসবে। আবুল আস বাড়িতে পৌঁছার পরেই বাইকে দিয়া সে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়ে দিল, বাড়ি থেকে রওনা দিলেন। কিছু দূর আসার পরে বদরের যুদ্ধে কাফির যারা মারা গিয়েছিল তাদের জানা হলো যে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে যাচ্ছেন মক্কা শরীফে। এটা তো বরদাস্ত করা যায় না, কারণ এখনো বদরে আমাদের রক্ত শুকায় নাই, আর মুহাম্মদের মেয়ে একেবারে এত নিরাপদে পৌঁছবে হতে পারে না। হাব্বার নামে একজন লোক এসে যেই উটের উপর সওয়ার হয়ে যাচ্ছেন আম্মা জান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী ছিলেন। হাব্বার এসে দূর থেকে উটের পায়ে তীর মারল। তীরটা পায়ে লাগার সাথে সাথে উটটা পড়ে গেল এবং যায়েনব আম্মা জান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিটকে একটি পাথরের উপর পড়ে গেলেন এবং অবর্ষণ গর্ভপাত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেলেন। এই অবস্থায় একটি বর্ণায় ফেরত নিয়ে যাওয়া হলো, ফেরত নিয়ে গেল স্বামীর ভাই দেবর বাবা সুর ফেরত নিয়ে গেল। একটি বর্ণনায় এই অবস্থায় রক্তাক্ত অবস্থায় যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফে পৌঁছলেন। মায়ের এই করুণ অবস্থা দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যে আমার মেয়ের সাথে এই দুর্ব্যবহার করেছে, কেউ তাকে যেখানে পাও আগুন দিয়ে জ্বালাইয়া মারো। তারপর বললেন না, আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়া শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। হুজুর এবার বললেন হাব্বারকে যেখানেই পাও, যে যেভাবে পাও কতল করবে। এমনকি হাব্বার যদি এমনকি হাব্বার যদি কাবা শরীফের গিলাফ ধরেও রাখের পরেও তাকে কতল করবে। মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল এইটা বলতেন না, মায়ের এই করুণ অবস্থা দেখে বলতেন না, কোন সাহাবীকে কোন দিকে বাড়ালেই বলে দিতেন যদি হাব্বারকে পাও যেভাবে পাও তাকে কতল করবে। প্রথম মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হলো। হাব্বার যখন বুঝতে পারলো নিরাপত্তা নাই, সে যখন বুঝলো যে সামনে বিপদ, সে দৌড়ে আসে কাবা শরীফের গিলাফ ধরে আশ্রয় নিতে চাইল। যদিও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছিলেন কাবা শরীফের আশ্রয় নিলে নিরাপদ, কিন্তু হাব্বার তার থেকে আলাদা ব্যতিক্রম। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাব্বারের খবর পেয়ে কাবা শরীফের দিকে ধাবিত হলেন, হাব্বারকে কতল করবেন। কেউ একজন হাব্বারকে বলে দিল, হাব্বার এখানে তোমার নিরাপত্তা নাই, কারণ ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগেই ঘোষণা দিয়েছেন কাবা শরীফের গিলাফ ধরে রাখলেও তোমাকে কতল করা হবে। হাব্বার এবার কাবা শরীফের গিলাফ ছেড়ে দিয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াইয়া আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যায় আশ্রয় চাইল। আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আশ্রয় দিলেন। পিছনে পিছনে ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী রে থামো, সামনে আগাবে না। আলী রে, হাব্বারকে আমি উম্মে হানি আশ্রয় দিয়েছি। আলী রে থামো, আমি জানি হাব্বার কোন অন্যায় করেছে, কিন্তু আলী রে সামনে আগাবে না, আমি হাব্বারকে আশ্রয় দিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বিরত আসেন, ইয়া রাসূলুল্লাহ হাব্বারকে পাওয়া গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাব্বারকে আপনার উম্মে হানি আশ্রয় দিয়ে দিয়েছে।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজায় দাঁড়িয়ে যান। উম্মে হানি, তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মনের কষ্টের খবর, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বারকে আশ্রয় দিয়েছি অসহায় দেখে। মুহূর্তের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতে দুনিয়ায় দুশমনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাকে আশ্রয় দিয়েছো আমি নবীও তাকে আশ্রয় দিলাম। উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছো আমিও তাকে আশ্রয় দিলাম। তুমি যাকে মাফ করে দিয়েছো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলাম। সুতরাং আমি যে কথাটা বলতে চাইলাম, এত সময় ধরে যে আমাদের মধ্যে মূল যে জিনিসের অভাব, যেখান থেকে বাতি জ্বলবে, যেখান থেকে রূহ জিন্দা হবে, আমরা সেখানে আমরা ব্যর্থ হয়েছি। মুহাব্বতকে আগে জিন্দা করতে হবে। যত সময় মুহাব্বত জিন্দা হবে না, ইবাদত আপনার আমার জিন্দগি চেঞ্জ করতে পারে না। মুহাব্বত জিন্দা হবে, সাথে সাথে আপনার জিন্দগি চেঞ্জ হবে, ইবাদতের মধ্যে মজা আসবে। অনেক মানুষ বলেন যে নামাজ পড়ে রোজা রেখে তেলাওয়াত করে মজা পাই না। মজা না পাওয়ার কোন কারণের মধ্যে বড় কারণ হলো মুহাব্বত ছাড়া ইবাদতের মধ্যে মজা নেই। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে অনেক সময় অনেকে অনেক দিকে গুরুত্ব দিয়ে থাকেন। কেউ দেখবেন আমলিয়াতের দিকে গুরুত্ব বেশি, কেউ দেখবেন সিয়াসতের দিকে গুরুত্ব বেশি। আর সমস্ত দুনিয়ার আউলিয়া কেরাম আহলে বায়ে তাদেরকে যদি আপনি কাছে থেকে দেখার সুযোগ পান, এই কথাগুলি আমি জানি কত সলিড কথা, আপনারাও বুঝবেন যদি কাছে থেকে অনুভব করার সুযোগ পান কাউকে। এর থেকে সলিড, এর থেকে পিওর কথা হতে পারে না। কোন মানুষ দেখবেন আমলিয়াতের দিকে গুরুত্ব বেশি, নামাজ রোজা তাসবিহ তাহলিলের দিকে গুরুত্ব বেশি দিতে চায়, ওকে পায়। কোন মানুষ সিয়াসত, রাষ্ট্র ক্ষমতা চায়। আর কোন মানুষ দেখবেন সবচেয়ে বেশি গুরুত্ব দেয় মুহাব্বতের উপরে। এবং আপনি যদি সত্যবাদী হন, আমানতদার হন, যদি সত্যকে স্বীকার করতে আপনার কোনো ভয় না থাকে, তাহলে আপনিও স্বীকার করবেন সারা সমস্ত দুনিয়ার আউলিয়া কেরামের জবানে সবচেয়ে বেশি মুহাব্বত শব্দ সবচেয়ে বেশি তাদের জবানে শোনা যায়। আহলে বায়াতের কাছে বসেন, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন, অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসতে চেষ্টা করেন, দেখবেন তাদের মধ্যে যা আছে সবচেয়ে বড় শক্তি হচ্ছে যা, তা হলো মুহাব্বত। সবচেয়ে বড় শক্তি হলো মুহাব্বত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেই শক্তির বলে আজকে আপনি মুসলমান, আমি মুসলমান, স্বীকার করেন বা না করেন, একমাত্র সেই শক্তি নাম হচ্ছে আল্লাহর হাবিবের মুহাব্বত। আল্লাহর হাবিব আমাদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন বলেই আজকে আমরা মুসলমান হয়েছি। নতুবা যদি বদদুয়া দিয়া দিতেন অন্যান্য নবী রাসূলের মতো, কোন কোন নবী তো এমনও হয়েছে বদদুয়া দিয়েছেন, লানত দিয়েছেন, যারা দুনিয়াতে এসেছে তাদেরকে, যারা আসে নাই তাদেরকে, যারা মায়ের গর্ভে আছে তাদেরকে লানত দিয়েছেন। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে গুণ আর শক্তির বলে আজকে দুনিয়ার গুনাহে গুনাহে মুসলমান। আপনিও যদি সত্যবাদী হন, যদি আমানতদার হন, যদি বুঝবার মতো, রিয়েলাইজ করবার মতো একটি অন্তর আপনার মধ্যে থাকে, তাইলে আপনিও স্বীকার করবেন
নবীর যে গুণের কারণে আপনি আজকে মুসলমান হয়েছেন, আমার নবীর যে কোরবানির কারণে আপনি আজকে ইমানদার হয়েছেন, সেটা আর কিছু না, আমার নবীর মহব্বত আমার প্রতি, আমার নবী ভালোবেসে আমার জন্য দোয়া করেছিলেন। শুনুন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মসজিদে নববীতে বসে আছেন, খাওয়া দাওয়া নাই, কারোর সাথে কথা নাই, একটি ওয়ালের দিকে তাকিয়ে আছেন, একটি বেড়া, ওয়াল তো না, একটি বেড়ার দিকে তাকিয়ে আছেন, পুরা দিন কারোর সাথে কথা নাই। এশার নামাজের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক হুজরায় দাখিল হয়ে যান। সাহাবায়ে কেরাম এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, আমরা জানতে চাই রহস্য কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নারাজ? तमाम দিন, পুরা দিন আজকে আমাদের সাথে কোনো কথা বলেন নাই। কত কষ্টের ছিল এই কথা। একটি দিন গত হলো, কিন্তু আল্লাহর হাবিব আমাদের সাথে কথা বলেন নাই। কত কষ্টের সেই দিন ছিল সাহাবায়ে কেরামের সাথে। আমাদের কি কষ্ট হয়? জিন্দেগি শেষ হয়ে গেল, হয়তো এখন নবীর সাথে মুলাকাত হলো না, আমাদের কষ্ট হয় বলে তো মনে হবে না। আবু বকর বড় কষ্টে দিন পেরিয়েছে। আবু বকর জানতে চাই রহস্য কি? পুরা দিন গত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কথা বললেন না। আল্লাহর হাবিব কে নারাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল হয়ে জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ার সাহাবীরা জানতে চায় কি হয়েছিল, পুরা দিন তাদের সাথে কোনো কথা বলেন নাই। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, আমি আমার মায়ার সাহাবীদের প্রতি নারাজ না, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করেছিলাম, আল্লাহ, আমি এই দুনিয়া থেকে বিদায় নেব, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা দুনিয়াতে আসবে যারা আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। আবু বকর, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করেছিলাম, আল্লাহ, যারা আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, আল্লাহ মেহেরবানি করে আমি দুনিয়া থেকে যাওয়ার আগে আমার ওই সমস্ত উম্মতদেরকে আমাকে দেখাইয়া দেই। আবু বকর আজকে ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন যেসব উম্মতকে আমি দেখি নাই, যারা আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আজকে একদিনের মধ্যে মসজিদে নববীর, আমার মসজিদের ওই বেড়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত উম্মতদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং একদিন আপনার এই চেহারাও আল্লাহর হাবিব দেখেছিলেন। জানি না ওই দিন আমরা পুরুষ যারা আমাদের চেহারা দাড়ি ছিল কিনা, সুন্নত ছিল কিনা, সুন্নতের পাবন ছিলাম কিনা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেছিলেন, দোয়াও করেছিলেন। এই কারণে আহলে বায়তের মসজিদ হোক আর কোন ওলি আল্লাহর মাহফিল হোক, আপনি সব কিছুর পরে সার কথা যেটা শুনবেন সেটা হলো মহব্বত আর ভালোবাসাকে জাগাতে হবে। দুনিয়া জয় করার জন্য তলোয়ারের প্রয়োজন যতটুকু, তার থেকে অনেক বেশি প্রয়োজন হলো মহব্বতের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মহব্বতের গুণে মুসলমান করেছেন, তলোয়ারের গুণে নয়। দুনিয়া জয় করার জন্য তলোয়ার তেমন জরুরি নয়, দুনিয়া জয় করার জন্য, দুনিয়ার মানুষের অন্তরকে জয় করার জন্য মহব্বতকে চিন্তা করা। এই ছিল হয়তো আগামীতে যত আলোচনা আমি করবো এখানে, এর ফাউন্ডেশন হলো এটা
যে মহব্বতকে জিন্দা করতে হবে। মহব্বত জিন্দা হবে, সব জয় করা সম্ভব। আপনার পরিবারকে আপনি জয় করতে পারবেন, আপনার ছেলে মেয়েকে জয় করতে পারবেন, আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, আপনার জাতি, পুরো দুনিয়াকে জয় করতে পারবেন যদি মহব্বতের গুণ চিন্তা হয়ে যায়। সূরা ইউসুফ, সূরা ইউসুফ, কিছু লোক মনে করে সূরা ইউসুফ হলো ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী। বলে না, নাউযুবিল্লাহ। এখানে একটা ঘটনা আছে, যেখানে আমাদের জন্য শিক্ষাও আছে, কিন্তু শরীফুল হায়াত লাইলি মজনু আর ইউসুফ জুলাইখা সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই সূরায় এই ঘটনাকে খুবই গুরুত্ব দিয়ে এবং বিশেষ বিশেষ পয়েন্টকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক করে দিয়েছেন, যাতে করে আমরা যারা আছি এই দুনিয়াতে আমাদের জীবনে প্রতিটি পয়েন্ট থেকে শিক্ষা নিতে পারি। এমন কোনো কষ্ট নাই, হয়তোবা আমাদের জীবনে যে যা আছে এমন কোনো কষ্ট হয়তো আমাদের জীবনে নাই যা ফেস করেন নাই ইউসুফ আলাইহিস সালাম। আর যে সুখ ভোগ করেছেন ইউসুফ আলাইহিস সালাম, আমাদের জন্য এখনো এটা 1000 বছরের স্বপ্ন। আলিফ লাম রা, সূরা ইউসুফ মক্কা শরীফে নাযিল হয়েছে। সূরা ইউসুফ মক্কা শরীফে নাযিল হয়েছে 111 আয়াত। এবং মক্কা শরীফে নাযিল হওয়া সূরাগুলির যেসব বৈশিষ্ট্য আছে এই সূরার মধ্যে সব আছে। আলিফ লাম রা 3টা অক্ষর, এবং এই 3 অক্ষরের রহস্য সম্পর্কে যেহেতু আমরা কেউ বুঝি না, কোন আরব ভাষাভাষী কেউ যার অর্থ বোঝে না, এই 3 বা এই ধরনের যেগুলো আছে সূরার শুরুতে, এই সম্পর্কে সবচেয়ে সুন্দর তাফসীর হলো এটা একটা সিক্রেট বিটুইন আল্লাহ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আর তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোন সিক্রেট, গোপন কিছু আছে এমন বলা যাবে না যে এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন শুধু জানেন, আল্লাহর হাবিব জানেন না। এই কথা বলাটা ঠিক হবে না, কারণ এই কোরআন শরীফ নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে। আমরা হয়তো বুঝলাম না, যদি আল্লাহর হাবিবই বুঝবেন না, তাইলে এই কথাগুলি নাযিল করার কায়দা কি? আলিফ লাম রা, সিক্রেট বিটুইন আল্লাহ and his prophet Muhammad sallallahu alaihi wasallam. Tilka ayatul kitabil mubin, inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun. Tilka ayatul kitabil mubin, ওইগুলি হচ্ছে কিতাবুল মুবিন, স্পষ্ট একটি কিতাবের আয়াত সমূহ। আয়াত বলতে আমরা যেটা বলছি যে গুল সাইন থাকবে, নাম্বার থাকবে, এইগুলো একটা আয়াত, ঠিক আছে? এবং এই হিসাবে কোরআন শরীফের আয়াতকে কাউন্ট করা হয়। কিন্তু আয়াতের আরেকটা অর্থ হলো আয়াত মানে সাইন। আয়াত মানে সাইন বা নিদর্শন। কোরআন শরীফের আয়াতকে আয়াত এই কারণেই বলা হয়, প্রতিটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের, উলুহিয়তের এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের নিদর্শন। প্রতিটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করে, প্রতিটি আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে প্রমাণ করে। ইন্না আনজালনাহু
কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, আমি এই কিতাব নাযিল করেছি কোরআন শরীফ আরবি ভাষায়, যাতে করে তারা বুঝতে পারে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাযিল করেছেন যাতে সকলে বুঝতে পারে। এখানে হয়তো লম্বা আলোচনা করা যায়, কিন্তু আমি খুব লম্বা করতে যাব না। এই কারণে আগে বলেছি এটাকে আলোচনা করতেই আমি চাই, তাফসীর বলা যাবে না। আমার জ্ঞানের সীমাবদ্ধতা, সময়ের সীমাবদ্ধতা, আপনাদের রুচির সীমাবদ্ধতা আছে। আমরা তো আরবি ভাষাভাষী না, কোরআন শরীফ নাযিল হলো আমাদের জন্য, আমরা তো আরবি ভাষাভাষী না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ যদি বাংলায় নাযিল করতেন তাইলেই তো ভালো হতো, আমরা আরো ভালো বুঝতাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন আরবি ভাষায় নাযিল করলেন? একটা উত্তর অনেকেই দেবেন, যেটা হলো যে যেহেতু যাদের উপর প্রথম কোরআন শরীফ নাযিল হয়েছে তারা আরবি ভাষাভাষী এবং তারা ভালো করে বুঝতে পারবে, এই কারণেই আরবি ভাষায় নাযিল হয়েছে। আরেকটি কথা আমি বলবো, যেখানে আরব নুন আরব প্রশ্ন না, আরব দেশে জন্ম নিলেই মানুষ আরবি হয় না, আরব দেশে জন্ম নিলেই মানুষ আরবি হয় না। অনেক মানুষ আরব দেশে জন্ম নিয়েছে কিন্তু তারা আরবি ভাষা জানে না, আঞ্চলিক ভাষায় কথা বলে, এটা আরবি ভাষা না। আমরা সিলেটি যে বাংলা বলে এটা কিন্তু বাংলা না, সিলেটি বাংলা, বাংলা না। অনুরূপ ভাবে আরব দেশে আঞ্চলিক যে ভাষাগুলি আছে এগুলি আরবিক না। আপনারা শুনলে তাজ্জুব হবেন যে আরবি ভাষার বড় বড় ইমাম যারা সকলেই নন আরব, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, যারাই ইমাম হাকিম নিসাবুরি, সকলেই কিন্তু কেউ আরব দেশের না, কেউ আরবি না। মুফাসসিরদের মধ্যেও বেশিরভাগ মূলত আরব দেশে জন্ম হয়েছে তা না। সুতরাং আরব দেশে জন্ম নিলেই যে আরবি হবে এমন জরুরি না। আমি আমার এক উস্তাদকে একদিন বলেছিলাম যে আমি তো আরবি না, তখন তিনি বলেছিলেন যে আরবি বলতে তুমি কি বুঝো? আমি বললাম আরবি মানে যার জন্ম আরব দেশে। বললেন যে না, আরবি মানে হলো আল্লাযী ইউসিরুল আরাবিয়্যা ফাহুয়া আরাবিয়্যুন, যে আরবি ভালো করে ইহসানের সাথে যে বুঝতে পারে, বলতে পারে, সেই হলো আরবি। কিন্তু বললেন আজমে বহুত আরবি আছে আর আরবে বহুত আজমি আছে। এবং এক সময় ইরাককেও কিন্তু আজম মনে করা হতো, এক সময় ইরাককেও আজম মনে করা হতো, ইরাকের ভাষাও তো আরবি। এই কারণে তাফসীর রুহুল মাআনির মধ্যে আছে, আরো বিভিন্ন কিতাবে আছে যে একটি মাহফিলে সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিলে বয়ান শুরু করছেন, খামোশ বসে আছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সামনে আব্দুল কাদের বয়ান শুরু করছিলেন, কেন ইয়া রাসূলুল্লাহ আমি আজমি, এরা সবাই আরবি, আমি বাগদাদে, আমি মানে সংকোচ বোধ করতেছি আমি শুরু করবো কিনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে মুখ খুললেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মুখে 7 বার থুতু দিলেন। এত ঘটনা ঘটে গেল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এত ঘটনা ঘটে গেল, কেউ কিছুই দেখলো না। এই কারণে আমি অনেক কথা আমার আছে যেটা হয়তো অনেকে ভালো মনে করবেন না, আমি মনে করি যে আমার দেখার বাইরে আর দেখার কিছু নাই এমন যে মনে করে এই লোকটা অন্ধ, আমার জানার বাইরে আর জানার কিছু নাই এমন যে মনে করে এই লোকটা মূর্খ। আমার দেখার বাইরে আরো দেখার আছে, আমার জানার বাইরে আরো জানার আছে। যাই হোক, কুরআন শরীফটা আরবি ভাষায় নাযিল হয়েছে, যে কথাটা আমি বলতে চাই মূল কারণটা হলো যে কুরআন শরীফের মূল যে রূপটা, স্পিরিটটা, এটা বুঝবার জন্য পুরো ভাষাই এনাফ না, পুরো ভাষাই যথেষ্ট না আরবি ভাষা ছাড়া। কোরআন শরীফের মূল স্পিরিটটা বুঝবার জন্য
দুনিয়ার কোনো ভাষাই যথেষ্ট না একমাত্র আরবি ভাষা ছাড়া। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি কোরআন শরীফ আরবিতে নাযিল করেছি যাতে করে তারা কোরআন শরীফের স্পিরিট মতো কোরআন শরীফকে বুঝতে পারে, কোরআন শরীফের মূল শিক্ষা তারা যাতে নিতে পারে। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব, প্রথম কাহিনী আমি আপনাকে শোনাতে চাই। যদিও এই বিষয়ে এর আগে আপনার খেয়াল ছিল না, আমি আপনাকে উত্তম একটি কাহিনী শোনাতে চাই। এবং দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার ভঙ্গিটা সাধারণত ইউসুফ আলাইহিস সালামের জীবন নিয়ে যদি আলোচনা হতো তাইলে শুরু করতেন ইউসুফ আলাইহিস সালামের বাবা বিয়ে করলেন, ইউসুফের জন্ম হলো, এইভাবে ধারাবাহিকভাবে কিচ্ছা বলতেন। কিন্তু এইভাবে না করে আল্লাহ রাব্বুল আলামিন এই কিচ্ছা শুরু করলেন একটি স্বপ্ন দিয়ে। এই কিচ্ছাটা শুরু হলো একটি স্বপ্ন দিয়ে। তার বেদ কি, এর মধ্যে রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা অন্যভাবেও শুরু করতে পারতেন, কিন্তু দেখা আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দিয়ে একটি কিচ্ছা শুরু করলেন। শুধু এই কথার উপরে হয়তো অনেকক্ষণ কথা বলা যাবে যে কেন আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বপ্ন দিয়ে একটি কিচ্ছা শুরু করলেন, যা সর্বশ্রেষ্ঠ কিচ্ছা। আলোচনার মধ্যে আসবে ইয ক্বালা ইউসুফু লিআবিহি, স্মরণ করুন হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই সময়ের কথা যখন ইউসুফ তার বাবাকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী রাআইতু 11 কাওকাবান, আমি দেখেছি স্বপ্নে 11টা তারা, ওয়াশ-শামসা ওয়াল কমারা, এবং সূর্য এবং চাঁদ, রাআইতুহুম লি সাজিদিন, দেখেছি তারা আমাকে সিজদা করতেছে। ইন্নী রাআইতু 11 কাওকাবান, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, ওয়াশ-শামসা এবং একটি সূর্য, ওয়াল কমারা এবং একটি চাঁদ, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখেছি তারা আমাকে সিজদা করতেছে। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. قال ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না। ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইদের কাছে বর্ণনা করলে তারা হিংসা করবে, ঈর্ষা হবে, তাদের হিংসা করবে। ইন্নাশ শাইতানা
লিল ইনসানি আদুউম মুবিন, ডেফিনেটলি নিশ্চয় শয়তান মানুষের জন্য আদুউম মুবিন, একটি প্রকাশ্য দুশমন। ইয ক্বালা ইউসুফ লিআবিহি, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইউসুফ বললেন তার বাবাকে, লিআবিহি তার বাবাকে। এখানে লিআবিহি তার বাবা মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্মদাতা বাবা। একটা প্রশ্ন আসতেই পারে যে এই আয়াতে আপনি বললেন যে এই আয়াতে লিআবিহি অর্থ হলো তার বাবা, জন্মদাতা বাবা, তাইলে অন্য আয়াতে যখন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আসলো, লিআবিহি আযর, তার বাবা আযর, সেখানে জন্মদাতা বাবা হবে না কেন? যেহেতু এই আয়াতে এখানে ইয ক্বালা ইউসুফ লিআবিহি একইভাবে, তো এখানেও লিআবিহি আর ওখানেও ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি, এখানে ইউসুফ লিআবিহি, ওখানে ইব্রাহিম লিআবিহি। ইউসুফ লিআবিহি তার বাবা, জন্মদাতা বাবা, আর ওখানে ইব্রাহিম লিআবিহি, ইব্রাহিমের বাবা, জন্মদাতা বাবা না। তা বলতেছেন কেন? কোরআন শরীফটা বুঝবার জন্য আমার সাহেবরা বলতেন যদি 4 আনা ইলম হয় 12 আনা আকল লাগে। কোরআন শরীফ বুঝবার জন্য কোরআন শরীফই যথেষ্ট না, প্রথম কথা। কোরআন শরীফ বুঝবার জন্য কোরআন শরীফই যথেষ্ট না, হাদিস শরীফ লাগে। প্লাস কোরআন শরীফ বুঝবার জন্য কোরআন শরীফের বিশেষ কোন একটি আয়াত যথেষ্ট না, কোরআন শরীফের আরো আয়াত আছে। কোরআন শরীফে আগুন বলে যদি শুধু বাবাকেই বোঝানো হতো তাইলে এই কথাটা বলার সুযোগ ছিল যে ইউসুফ লিআবিহি বললে ইউসুফের জন্মদাতা বাবা হয়, আর ইব্রাহিম লিআবিহি বললে ইব্রাহিমের জন্মদাতা বাবা হবে না কেন? যদি কোরআন শরীফে আগুন এর ব্যবহারটা আমরা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যায়। 6 ভাবে আগুন শব্দ দিয়ে 6 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 6 ভাবে ব্যবহার করেছেন এক আগুন শব্দকে শুধু কোরআন শরীফে। এই কারণে বলেছিলাম যে কোরআন শরীফ বুঝবার জন্য বিশেষ কোনো আয়াতই যথেষ্ট না, কোরআন শরীফের সব আয়াতের ইলম থাকা লাগে। কোরআনের একটা আলাদা পরিভাষা আছে, ইসতিলাহ আছে, কোরআন শরীফের আলাদা একটা ভঙ্গি আছে, ভাষার একটি নিয়মনীতি আছে কোরআন শরীফের, এগুলো বোঝা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কোন সময় মাকেও বাবা বলেছেন, এখানে তো বাবা আর জন্মদাতা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে মাকেও বাবা বলেছেন। কোরআন শরীফের আয়াত ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু, সূরা নিসার 2 নম্বর রুকুতে যেখানে মিরাজের আলোচনা এসেছে, কোন সন্তান মারা গিয়েছে তার সম্পত্তি আছে, কি হবে? ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু, তার ওয়ারিস হবেন তার 2 বাবা। আগুনের তাসনিয়া হলো, দ্বিবচন হলো আবাওয়ান, আবাওয়াহু, ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু। তাইলে কোন মানুষের কি 2 বাবা হতে পারে? কোন মানুষের 2 বাবা হতে পারে না, কোন মানুষের 2 মা হতে পারে না। তাইলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাবা বলে মাকেও বুঝিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনার শেষ ভাগে আপনারা শুনবেন ওয়া রাফা'a আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা। স্বপ্ন দিয়ে শুরু হলো, যেখানে যাইয়া এই স্বপ্ন শেষ হলো সেখানে আল্লাহ বললেন ওয়া রাফা'a আবাওয়াইহি আলাল আরশি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 বাবাকে আরশে বসালেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 বাবা বলতে যদি এর আগের আয়াতে ছিল বাবা মা, কিন্তু এখানে বাবা মা বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তো জিন্দা নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জিন্দা নাই। বিনিয়ামিনের জন্মের সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইন্তেকাল করেছিলেন।
তাইলে এখানে তো মাও হয় না, এখানে হলো সৎ মা অথবা খালা। আল্লাহ রাব্বুল আলামিন বাবা বলে সৎ মাকে বা খালাকেও উল্লেখ করেছেন কুরআন শরীফে। এইভাবে 6 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবুল শব্দকে কুরআন শরীফে 6 ভাবে ব্যবহার করা হয়েছে, চাচা হিসাবে, দাদা হিসাবে। সুতরাং যেহেতু 6 ভাবে ব্যবহার করা হয়েছে, বুঝবার জন্য হয় করিনা লাগবে, হয়তো করিনা লাগবে। করিনা মানে একটা কোন আলামত লাগবে, যেমন ওয়ারিসাহু আবাওয়াহু, এখানে করিনা হলো কোন মানুষের 2 বাবা হয় না, আর কোন মানুষ মারা গেলে তার বাবা মা তার ওয়ারিসন, এই হিসাবে এখানে 2 বাবা বলতে একজন মা একজন বাবা। ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 বাবাকে আরশে রাখলেন, আরশে বসালেন, আরশে উঠাইয়া রাখলেন। এখানে আবার বাবা মা বলা যাবে না, কারণ করিনা হলো ইতিহাস, তাফসীর অথবা হাদিস থেকে আমরা জানলাম যে ওনার মা তো জিন্দাই ছিলেন না। সুতরাং ওই করিনা এখানে বলতে হবে যে বাবা আর খালা বা সৎ মাকে তিনি আরশে বসাইয়া রাখেন। ওখানে তো একই শব্দ, যে শব্দ ইউসুফ লিআবিহি, ইব্রাহিম লিআবিহি, ওই একই আবুল শব্দ দিয়ে বাবাকেও কোনো জায়গায় বোঝানো হয়েছে, দাদাকে বোঝানো হয়েছে, দাদাকে বোঝানো হয়েছে, মাকে বোঝানো হয়েছে, সৎমাকে বোঝানো হয়েছে, খালাকে বোঝানো হয়েছে। 6 ভাবে কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এই এক আবুল শব্দকে ব্যবহার করেছেন। এখন যদি তালগুল পাকিয়ে ফেলি, যেখানে মা হবে আমি যদি সেখানে বাবা বলি, যেখানে খালা হবে সৎ মা হবে সেখানে আমি যদি মা বলি, তাহলে কোরআন শরীফের অপব্যাখ্যা হবে। এবং এর থেকে বাঁচবার জন্য ইলমের প্রয়োজন, কোরআন শরীফের পরিভাষা বুঝার প্রয়োজন, এবং করিনা লাগবে, হাদিস শরীফ লাগবে, সব মিলাইয়া কোরআন শরীফ বুঝতে হবে। কোন জায়গায় যেখানে করিনা আছে, মানে যেখানে সিয়ার সাবাক বলা হয়, যেখানে বোঝা যাবে কোন জায়গায় দাদা হবে কোন জায়গায় বাবা হবে, এই কারণেই তো মানুষ আলিম হয়। এই কারণেই তো মানুষ আলিম হয়ে কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে। নতুবা যদি শাব্দিক অর্থ দিয়া আলিম হওয়া যাইত, তাইলে বর্তমান সময়ে বারো আলিম হইতো গুগলে আপনি যাইয়া আরবিক বসাইয়া ট্রান্সলেট করেন, একবারে শাব্দিক অনুবাদ চলে আসবে। যেটা পারবে না আরবিটা বসাইয়া দেবে সেকেন্ডের মধ্যে। যদি শাব্দিক অর্থটা দিয়ে আলিম হওয়া যাইত সব জায়গায়, তাহলে গুগলকে আল্লামা গুগল বলা উচিত হইত। এখানে ইউসুফ লিআবিহি মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদাতা বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা, হে আমার প্রিয় বাবা, হে প্রিয় বৎস, ছেলেকে। এবং দেখুন প্রতিটি কথায় আমি হয়তো সবটা ভেদ আমি খুলতে পারবো না, আর আপনাদের মনে সময় আসতে পারে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে খেতাব করতেছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে খেতাব করতেছেন ইয়া আবাতি, বাবা গো, আদরের সাথে, মহব্বতের সাথে, ও বাবা। বাবা আর বাবা গো ব্যবধান আছে না নাই? মা গো ব্যবধান আছে না নাই? ছেলেকে আপনি নাম করে ডাকলেন, ছেলেকে বলেন হে ছেলে, আর যদি তাকে বলেন হে আমার মায়ার ছেলে, ব্যবধান আছে না নাই? আপনি আপনার ছেলেকে আদর করে এক কথা বলেন, দেখুন কথা শুনবেন। আপনি রাগ করে বলেন, তারও রাগ আছে, বলবে হুকিয়া। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে তেমন কিছু না, একটি স্বপ্ন বলেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই স্বপ্নের তাবির বলবেন, যাই বলবেন পরে প্রথম খেতাবটা হলো ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। এটা হলো আমার মধ্যে অভাব আছে, আপনার মধ্যে অভাব আছে, কিন্তু এই হলো ছেলের সাথে মেয়ের সাথে ব্যবহারের ইসলামিক সিস্টেম। আদর করে, মহব্বত করে, মায়া করে তাকে ডাকতে হবে। এবং যেটা আমরা আগেই বলেছি, মহব্বত এমন একটি গুণের নাম, যে গুণ থাকলে দুনিয়া জয় করা সম্ভব। ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, একটি খাব দেখেছেন, একটি স্বপ্ন মাত্র। বলতেছেন লা তাকসুস রুইয়াকা, হে
ইউসুফ লা তাকুসুস, তুমি তোমার খাবটা বর্ণনা করবে না, নহি বর্ণনা করবে না, বলবে না, নিষেধ করে দিলেন তোমার বাইরের কাছে। লা তাকুসুস ইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার স্বপ্নটা তুমি বর্ণনা করবে না তোমার বাইরের কাছে। ফায়াকিদু লাকা কাইদা, কারণ বর্ণনা করলে তারা জানতে পারলে তোমার বিরুদ্ধে তারা লাগবে, তারা হিংসা করবে, ঈর্ষা করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। এটা বলেন, খাব দেখা কি কোনো অপরাধ? স্বপ্ন দেখাটা কি কোনো অপরাধ? স্বপ্ন তো কোনো ইচ্ছা করে দেখতে পারে না, স্বপ্ন তো ইচ্ছা করে দেখতে পারে না। যদি এমন হতো যে আমি ইচ্ছা করে দেখছি, তাইলে এটা অপরাধের পর্যায়ে হয়তো পড়তো, তুমি কেন দেখতে পারে? স্বপ্নটা যেহেতু মানুষের ইচ্ছার বাইরে, মানুষের ক্ষমতার বাইরে, তাইলে স্বপ্ন দেখা অপরাধ তো হতে পারে না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবের তাবির তো বললেনই না, খাবের তাবির তো বললেনই না, বরং নিষেধ করে দিলেন, বাবারে এই খাব সম্পর্কে বলাটা অপরাধ হবে। এই খাবটা যদিও খাব দেখা অপরাধ না মানুষের, কিন্তু এই খাব বাইরের কাছে বলাটা তোমার জন্য অপরাধের মতো হবে। এই খাব বললেই তোমার উপরে জুলুম আসবে। তারা সকলে মিলে, একজন না, সকলে মিলে, সবাই মিলে তোমার বিরুদ্ধে লাগবে, তোমার হিংসা করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এরপরে শেষ করলেন এই বলে, বাবারে শোনো, ইন্নাশ শাইতান, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। দেখুন, এক বাবা এক স্বপ্নের তাবির বলার সময় কত আদর করে তার ছেলেকে ডেকে ডেকে বলছেন যে, বাবারে প্রিয় ছেলে আমার, খাবটা বলবে না, কারণ খাব বলাটা তোমার জন্য অপরাধের মতো হবে, বললে তোমার ভাইরা তোমাকে হিংসা করবে। আর জেনে রাখো, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কেন? খাব দেখার সাথে আর খাব বলার সাথে শয়তান প্রকাশ্য শত্রু, এই কথা বলার উদ্দেশ্য কি? কেন আসবে? খাব দেখার, খাব বলার সাথে শয়তানের সম্পর্ক কিসের? শয়তানের কথা এখন কেন আসে? এই কারণেই আসে, যখনই আপনি কোন নিয়ামত পাবেন, যখনই আপনি কোন নিয়ামত পাবেন, যখনই আপনার সুদিন আসবে, যখনই আপনার চেহারায় হাসি ফুটবে, যখনই আপনার মন খুশি হবে, আপনি প্রস্তুত থাকবেন, এরপর করি আপনার জন্য এর বিপরীত কোন পরিবেশ অপেক্ষা করছে। আপনি যখনই দেখবেন সকাল হয়েছে, সূর্য উদয় হয়েছে পূর্ব দিক থেকে, অপেক্ষা এখন সন্ধ্যা সামনে। যখনই আপনি কোন নিয়ামত পাবেন, কোন নিয়ামতের অধিকারী হবেন, তখনই, এটা যদিও অপরাধ না, কোন নিয়ামতের অধিকারী হওয়া, কোন নিয়ামত পাওয়া যদিও অপরাধ না, কিন্তু কোন নিয়ামত পাওয়ার সাথে সাথেই কিছু লোক এমন থাকবে যারা ভালো চোখে দেখবে না। এটা আমাদের লাইফের জন্য অনেক ক্লিয়ার এক্সাম্পল। আপনি বিদেশ গিয়েছেন, আপনার ছেলেকে বিদেশ দিয়েছেন, আপনার ছেলে ভালো লেখাপড়া করেছে, আপনার ছেলেকে ভালো জায়গায় বিয়ে দিয়েছেন, আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিয়েছেন, আপনার ওটা বসা ভালো মানুষদের সাথে, সবাই কি এগুলি ভালো পায়? সবাই কিন্তু ভালো পায় না। আপনি দেখবেন আপনার ছেলের বা আপনার মেয়ের বিয়ের যদি কোনো প্রস্তাব আসে ভালো জায়গা থেকে, কিছু লোক দেখবেন খাইয়া না খাইয়া তার নিজের পয়সায়, নিজের টেলিফোন সব দিয়া নাম উঠাইতে থাকে যে জায়গাটা ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই নেচারটাকে বুঝাইবার জন্য, মানুষের নেচারকে বুঝাইবার জন্য, এই প্রকৃতিটা বুঝাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষায় জানাইয়া দিলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। নিয়ামত যত মামুলি হোক না কেন, নিয়ামতটা যত মামুলি হোক না কেন, কোন নিয়ামত পাওয়ার পরেই
এরপরে স্টেপ হলো কিছু লোক এই নিয়ামতের পাওয়ার জন্য তোমার বিরোধিতা করবে, এই নিয়ামত পাওয়ার জন্য তোমার দুশ্মনী করবে। সে তোমার আপন ভাই হতে পারে, সে তোমার একেবারে আপন থেকে আপন কেউ হতে পারে। নিয়ামত যত মামুলি হোক না কেন সব মানুষ সমান চোখে দেখবে না। এই নিয়ামত যদি খাবের মতো মামুলি হয়, খাপ দেখার কোনো অপরাধ না, এই খাপ দেখার মতো মামুলিও যদি হয়, এরপরেও তোমাকে অপেক্ষায় থাকতে হবে যে একটি ভালো খাপ দেখাটাও মানুষের কাছে অপরাধ হবে, এবং এই অপরাধটা নিজের আপন মায়ের, আপন বাবার ছেলে, আপন ভাইদের কাছে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটাই দেবার জন্য এখানে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন বলেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা ঘুরাইয়া ফিরাইয়া এরপরে তাদের বললেন, আমি কিছুটা ঘুরাইয়া খাবের তাবির একরকম বলেছেন, এর ঘুরে নেই। কিন্তু এখানে প্রশ্ন আসবে, যেহেতু ঘুরে ফিরাইয়া মোটামুটি দুটো রকম খাবের তাবিরটা বলেছেন, সুতরাং এই তাবির আগে বললেন না কেন, না নিষেধটা পরে বললেন না কেন? খাবের তাবির বলে দিতে পারতেন, বাবা তোমার খাবের তাবিরটা মোটামুটি এরকম হতে পারে, তবে বাইরের কাছে বলবা না, এগুলো তো বলা যাইত। কিন্তু আগে বললেন যে বাইরের কাছে বলবে না, আর পরে বললেন যে খাবের তাবিরটা এরকম ধারণা দিলেন। যদিও বয়সের ছোট ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, বাট নবী হিসাবে ওনার জন্য বুঝবার জন্য যথেষ্ট ছিল। আমরা বিশ্বাস করি নবী রাসূল যারা দুনিয়াতে আসেন নবী হিসাবেই জন্ম নেন। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম বয়সে ছোট ছিলেন, কিন্তু আমরা মনে করি খাবের তাবির যদিও বা গড়িয়ে বলেছিলেন, ঘুরে ফিরে বলেছিলেন, কিন্তু বোঝার জন্য যথেষ্ট ছিল ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামের জন্য। কেন নাটা আগে কেন বললেন, লা তাখসুস আগে কেন বললেন, নিষেধটা আগে কেন বললেন? এক মানুষের জিন্দেগিতে নিষেধ আগে, এক মানুষের জিন্দেগিতে নিষেধটা আগে। দেখুন কলিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ